আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে মনে করেন কর্নেল জাকারিয়া কামাল হাদিস মানতেন না। এটা সঠিক ধারণা নয়। ওনার যাবতীয় রিসার্চ ওয়ার্ক সিগনিফিক্যান্টলি হাদিসের উপর নির্ভরশীল। আল কোরআন, হোলি বাইবেল এবং হাদিসের উপর নির্ভর করে তার প্রথম বই প্রকাশিত হয়। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত তার যত লেখা আছে তার মধ্যে বিরাট একটা অংশ খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ওভারঅল স্ট্রাকচার অফ দি ক্রিয়েশন, যেটা তিনি ডিপিক্ট করেছেন। এছাড়াও আত্মা কি সেটা বর্ণনা করতে গিয়ে, গ্র্যাভিটি বর্ণনা করতে গিয়ে তিনি হাদিস ব্যবহার করেছেন। তিনি হাদিস মানতেন না, এটা একটা ভুল ধারণা। ভবিষ্যৎ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, পরকাল সম্পর্কে যা বলেছেন, কবর সম্পর্কে যা বলেছেন, হাদিসে কুদসি এবং অনেক হাদিস রাসূলুল্লাহর তিনি তার বইতে লিখেছেন, উল্লেখ করেছেন এবং সেগুলোর উপর ভিত্তি করে তার কাজ তিনি করেছেন। রাসূলুল্লাহর জীবনের উপরে তার প্রগাঢ় একটা ভীষণ বড় রকমের নলেজ ছিল। তিনি সমস্ত ইসলামিক হিস্ট্রি সম্পর্কে জানতেন, সমস্ত যুদ্ধগুলো কেন হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল সেগুলো জানতেন। রাসূলুল্লাহ সিরাত জানতেন, তার জীবনী সম্পর্কে জানতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার সম্পর্ক তার সাথে যেরকম ছিল সেটা খুবই অন্যরকম। তিনি একাধিকবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভিন্ন ধরনের স্বপ্নে দেখেছেন, তার সাথে কমিউনিকেশন হয়েছে এমন স্বপ্ন দেখেছেন। শুধু তাই না, আমি জানতে পেরেছি আমাদের একজন ঘনিষ্ঠ আমার এক বন্ধু তার কাছে যে জাকারিয়া কামাল, তার নামটাই বলে ফেলি, ডক্টর তাকসিম আহমেদ, উনি কানাডা থেকে যখন বাংলাদেশে যান, আমার বড় ভাইয়ের সাথে একবার দেখা করতে যান তিনি। তো তখন তিনি গ্রামে ছিলেন, ডক্টর তাকসিম আহমেদ সেই গ্রামে গিয়ে তার সাথে পুরো একদিন অথবা অর্ধেক দিনের কিছুটা বেশি সময় একসাথে ছিলেন। ডক্টর তাকসিম একজন বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, হার্ভার্ড ইউনিভার্সিটিতে এখন আছেন। তো ওনাকে ভাইয়া অনেক সুন্দর সুন্দর গল্প শুনিয়েছে আর কি। তার মধ্যে একটি ছিল যে রাসূলুল্লাহর, ওনার সম্পর্কে তো আমরা অনেক স্বপ্নই দেখে, অনেকেই স্বপ্ন দেখেন, কিন্তু ভাইয়া নাকি একটা স্বপ্ন দেখেছে যেখানে রাসূলুল্লাহকে ছোটবেলায় দেখানো হচ্ছে যে ইনি রসুল। তার যখন তাকে মানুষ আলামিন বলে ডাকত, সেই সময়েরকার রসুলকে উনি স্বপ্ন দেখেছেন। এছাড়াও অনেক এমন স্বপ্ন আছে যেগুলো উনি কাউকে বলেননি এবং বলতে চাননি। তো এটা তখনই হয় যখন একজন মানুষের সাথে আমাদের নবীর সেই সম্পর্ক থাকে। তা হাদিসই যদি না মানে, তার জীবনে যদি সে না মানে, তাহলে সেই সম্পর্ক গড়ল কী করে? এটা সঠিক নয়। যেমন আমি একটু উদাহরণে দেখাবো যে ওনার একটা বই ফর এক্সাম্পল, সেটা দেখলে আপনারা বুঝবেন যে কতবার হাদিস ব্যবহৃত হয়েছে সেই বইতে। আসুন দেখি। alquranTafsir.com যদি আমি যাই, তাহলে আসবে প্রথমে এই 3 খণ্ড কোরআন। এখানে দিলে এগুলো ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফাইল। কিন্তু যদি আপনি বুকস মেনুতে যান, 3টা বই আপনি পাবেন, এবিসি অফ সুফিজম, 6 ডে মডেল অফ ক্রিয়েশন অ্যান্ড জাজমেন্ট ডে। তো আমরা যদি প্রথম বইটাই ধরি, সেখানে যাই, আমি যদি খুঁজি এখানে হাদিস কতগুলো আছে, খুঁজতে শুরু করলাম। এই যে প্রথমেই বলা হচ্ছে অ্যাকর্ডিং টু হাদিথ, মানে চুম্বক ক্ষেত্র দিয়ে যখন আত্মা ব্যাখ্যা করতে যাচ্ছেন তখন তিনি হাদিসের রেফারেন্স এনেছেন অনেকবার। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। যেমন এখানে ইটস ন্যারেটেড অন দ্য অথরিটি অফ আনাস বিন মালিক মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড ওয়েন আই ওয়াজ টেকেন টু সিদরাতুল মুনতাহা, অর্থাৎ মিরাজের হাদিস এখানে তিনি ব্যবহার করেছেন। লৌহ মাহফুজ সম্পর্কে যখন ব্যাখ্যা করেছেন তখন হাদিস ব্যবহার করেছেন। আজরাইল আলাইহিস সালাম সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে হাদিস ব্যবহার করেছেন। যখন উনি কলব ব্যাখ্যা করেছেন তখন উনি হাদিস ব্যবহার করেছেন।
যেমন এখানে বলা আছে there is a piece of flesh in the body, যে আমাদের শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে আদম সন্তানদের, যেটা পিউরিফাই হলে সমস্ত বডি পিউরিফাই হয়ে যায়, আর যেটা যদি নোংরা হয়ে যায় তাহলে সব কিছু করাপ্টেড হয়ে যায়। এটা একটা হাদিস। সেরকম অসংখ্য জায়গায় হাদিস ব্যবহার হয়েছে। আপনি যদি এই বই দেখেন তাহলে দেখবেন যে অসংখ্য হাদিস, মানে এমন না যে হাদিসে কুদসি এখানে ব্যবহার হচ্ছে যে ওয়েন আই লাভ হিম আই অ্যাম হিজ শেয়ারিং, আল্লাহ বলছেন আর কি যখন মানুষকে ভালোবাসেন তখন কিভাবে ভালোবাসেন, সেই সম্পর্কটা কীভাবে এস্টাবলিশ হয়। এরকম এই পুরো বইতে অসংখ্যবার, মানে এমন কোনো পেজ নাই যেখানে হাদিসের বর্ণনা উনি ব্যবহার করেননি। এটি একটি এক্সাম্পল। সুতরাং উনি হাদিস মানতেন না, এটা ভুল ধারণা। উনি হাদিস মানতেন, উনি হাদিসের ব্যবহার করতেন, হাদিস সম্পর্কে সম্যক জ্ঞান রাখতেন। শুধু সিয়াসিত তার 6টা বই না, উনি এর বাইরেও যেসব হাদিস সেগুলো পড়েছেন। সম্পূর্ণ সিরাত জানতেন, ইসলামিক হিস্ট্রি জানতেন, প্রত্যেকটা যুদ্ধ সম্পর্কে জানতেন, কিভাবে হয়েছিল, কখন হয়েছিল, কেন হয়েছিল, কে জিতেছে, কেন, ওই পুরো প্রেক্ষাপটটা জানতেন। এবং এটাকে উনি ইসলামিক নলেজের একটা ফান্ডামেন্টাল পিলার হিসেবে মনে করতেন। একটা ইন্টারেস্টিং কথা বলি, উনি আমাদেরকে আলমে আরওয়াহ সম্পর্কে বলেছেন, ভার্চুয়াল ওয়ার্ল্ড বিফোর ক্রিয়েশন, যেখানে আমরা সবাই একটা জীবন অতিবাহিত করেছি, এক্স্যাক্টলি হোয়াট উই ডু টুডে। উনি এমনও বলেছেন যে ওই সময় রাসূলুল্লাহ ছিল, ওখানে ইসলাম প্রচারও হয়েছে। বেসিকলি উনি কথাটা এমনই বলে ফেলেছেন যে কোরআন শরীফ বেসিক্যালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই কোরআন শরীফ। উনি যা করেছেন সেই অনুযায়ী লোহে মাহফুজ লিখেছে, আল্লাহ ওটাকে আবার ঠিকঠাক করেছে, কিন্তু মূল জিনিসটা আল্লাহ তাআলার বাণী, কিন্তু রসুলের জীবনের সাথে ওটা ওতপ্রোতভাবে জড়িত। এমন উদাহরণ উনি এনেছেন কোরআন শরীফে, যেখানে আল্লাহ বলেছেন যে এই জিহাদ করো মুনাফিকদের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তো রাসূল সম্পর্কে তার এতটাই দখল ছিল, তাহলে বিরোধটা কোথায়, মানুষের ভুল হলো কোথায়? মানুষ কেন মনে করে, তার অনেকে মনে করে যে তিনি রাসূল মানতেন না, কারণ তারা তার ভিডিওগুলো প্রপারলি দেখেনি। তিনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলেছেন, এটা অনেক তারা বুঝতে পারেননি। উনি যখন প্রথম দিকে ভিডিওগুলো করেছেন, সেখানে তার কিছু ভিডিও ছিল যেমন হাদিসের ইসলাম অথবা মদ হারাম নয়, এরকম কিছু জিনিস ছিল যেগুলো উনি একটা স্পেসিফিক এক্সাম্পল, একটা স্টেটমেন্ট ক্রিয়েট করার জন্য ওই ভিডিওগুলো করেছিলেন। তখন তার সম্পর্কে মানুষ তেমন জানতো না, তো অনেকে পুরোটা না দেখেই একটা কমেন্ট করে দিয়েছে বা কিছু, এবং তারপরে তাকে আর হয়তো দেখেনও নি অনেকে। তবে যাই হোক, ওনার বই, ওনার লেখা, ওনার কাজ যদি দেখেন, দেখবেন যে সিগনিফিক্যান্টলি হাদিস তিনি ব্যবহার করেছেন বিভিন্ন জায়গায়। হাদিস আর সিরাত এক জিনিস নয়। হাদিস হচ্ছে স্পেসিফিক স্টেটমেন্ট, যেটা রাসূল বলেছেন, মানুষের লোকের মুখে অনেক বছর, 200-300 বছর পরে গিয়ে কালেক্ট করা হয়েছে। আর সিরাত হচ্ছে রাসূলের জীবনী, তিনি কি করেছেন, যেটা মানুষ দেখেছে, যেটা ইতিহাসের মধ্যে আছে। এই ডিস্টিংশনটা উনি খুব সুন্দর করে ব্যবহার করতেন। এবং আর একটা জিনিস হচ্ছে যে হাদিস জ্ঞান অর্জনের জন্য পড়তে বলতেন। সেই জ্ঞান দিয়ে আপনি কোরআন অ্যানালাইসিস করতে আপনার সাহায্য হবে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। কিন্তু হাদিস দিয়ে কোরআনকে পরিবর্তন উনি এটা মানতেন না। উনি কোরআনের আইন সেটা উনি বলতেন সেটা হচ্ছে ফাইনাল আইন। রাসূল উনি অনেক আয়াতের উদাহরণ দিয়েছেন, অনেক সিচুয়েশনের উদাহরণ দিয়েছেন যেখানে কোরআনের আয়াত পরে নাজিল হয়েছে, রাসূলুল্লাহর অ্যাকশনের পরে। সুতরাং ওই কোরআনের আয়াতটাই ফাইনাল। এইভাবে উনি যুক্তি দিয়ে অনেক ভিডিওতে এগুলো বুঝিয়েছেন। ইসলামিক আইন যেমন ধরেন হারাম হালালের আইন, সেটা আপনি হাদিস দিয়ে আজকাল অনেকে বর্ধিত করে, উনি ওইটাকে সাপোর্ট করতেন না। উনি কোরআনের আইনের মাধ্যমে ইসলামিক আইনটাকে সবসময় যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করতেন। যেমন মনে করেন হারাম হালাল সম্পর্কে কোরআন শরীফে বিশদভাবে বলা হয়েছে, কোনটা খাওয়া যাবে না,
আমরা অনেকেই মনে করি কোরআন শরীফের সব কিছুই যেখানেই একটা কিছু নিষেধ করা হয়েছে সেটাই হারাম, কিন্তু যদি একটু গভীরভাবে পড়ি তাহলে দেখতে পারবো একটা হচ্ছে নিষেধ আর একটা হচ্ছে হারাম, এটার মধ্যে পার্থক্য আছে। কোরআন যদি আপনি সঠিকভাবে পড়েন তাহলে এই পার্থক্যটা হয়তো আপনিও মানবেন। মানতেই হবে এমন কোনো কথা নাই, আপনি বলতে পারেন যে না সবই একই, নিষেধও হারাম, হারামও হারাম। আবার যদি আপনি সঠিকভাবে পড়েন হয়তো আপনার কাছে মনে হতেও পারে যে কোরআন শরীফে যেসব জিনিস নিষেধ করা আছে এবং হারাম করা আছে তার মধ্যে একটা সুন্দর ডিস্টিংশন লক্ষ্য করা যায়। আমি কয়েকটা উদাহরণ দিই। প্রথম হচ্ছে কোরআন শরীফ একটা বিধিনিষেধের লিস্ট না, এটা কোনো উপদেশ বাণীর মতো কোনো ফিলোসফি বইও না। এটা এমন না যে আপনাকে বলবে এটা করো না ওটা করো না, এরকম না বিষয়টা। কোরআন শরীফ খুঁজলে উপদেশ খুব কমই পাওয়া যায়। এটা হচ্ছে ঈমান বিল্ডিংয়ের টুল। এখানে আল্লাহ তাআলা তার ভার্সের মাধ্যমে এমনভাবে হ্যামারিং করেন যে নাকি যার উপর আল্লাহর রহমত আসে, ঈমান আসে, কোরআন পড়তে পড়তে তার মধ্যে ওইটা একদম সিল হয়ে যায়। তবে এই প্রসেসের মধ্যে কিছু জিনিস আল্লাহ তাআলা বলেছেন যেটা করা যাবে না, যেমন বিয়ে শাদী কাকে করা যাবে না, মা বাবা ভাই বোন ফুপা ফুপু চাচা চাচি মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলের বউ মেয়ের জামাই নাতি নাতনি এদেরকে বিয়ে করা যাবে না। একসাথে দুই বোনকে বিয়ে করা যাবে না। যে কোনো সধবা যিনি ম্যারিড মহিলা তাকে বিয়ে করা যাবে না, মানে একজন মহিলার দুইটা হাজবেন্ড হবে না। তো বিয়ের ব্যাপারে আছে কিছু নিষেধ, কাদের করা যাবে না। এছাড়া খাবার দাবারের কিছু নিষেধ আছে, খাবার দাবার সামান্য কটাই আছে, আমি আপনাদেরকে দেখাবো। এছাড়াও আরও কিছু নিষেধ আছে, সেটা আল্লাহ স্পেসিফিক্যালি বলে দিয়েছেন। আসেন দেখি। যেমন এই ভার্সটা খুব ভালো করে খেয়াল করলে বোঝা যাবে। 6 নম্বর সূরা আল আনআম 145 নম্বর আয়াত। এখানে বলেছে সে ও প্রফেট, খেয়াল করেন, সে, হে নবী বলে দিন। আল্লাহ বলছেন হে নবী বলে দিন। কোটেশন কি বলতে হবে, এখানে দেখেন কোটেশন দেওয়া আছে। হে নবী বলে দিন, I do not find what has been revealed to me anything forbidden to eat. এটুকু আগে দেখেন। প্রথম কথা হচ্ছে আমি আমার প্রতি যা রিভিল করা হয়েছে বলে দিন, আপনি বলে দিন যে আপনার প্রতি, মানে এই কথাটা একদম কোটেশনের মধ্যে। I do not find it in what it has been revealed to me, মানে আমি আমার কাছে যেটা রিভিল করা হয়েছে, আমার কাছে যেটা নাজিল করা হয়েছে তার মধ্যে আমি এমন কিছুই পাই না যেটা খাদ্য হিসেবে ফরবিডেন, কিছুই নাই। এক্সেপ্ট ব্যতীত মৃত প্রাণী, ব্লাড, রানিং ব্লাড মানে প্রবাহিত রক্ত, শুয়োর যেটা নাকি অপরিষ্কার, or a sinful offering in the name of other than Allah, এবং আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত খাবার মানে প্রসাদ। সেটা পোলাও হতে পারে, সেটা একটা মিষ্টি হতে পারে, মানে অন্য উপাস্যের নামে উৎসর্গকৃত খাবার। তারপরে খেয়াল করেন, বাট ইফ সামওয়ান ইজ কম্পেলড বাই নেসেসিটি, কিন্তু কেউ যদি বাধ্য হয়, neither driven by desire nor exceeding immediate need, মানে সে তার ডিজায়ারের কারণে খাচ্ছে না কিন্তু খেতে বাধ্য হয়েছে, আল্লাহকে সে মার্সিফুল হিসেবে পাবে, মোস্ট মার্সিফুল। অর্থাৎ এই আয়াতে বলা হচ্ছে হে নবী বলে দিন, নবী বলবে আমি আমার কাছে নাজিলকৃত যা নাজিল হয়েছে তার মধ্যে এমন কিছু পাইনি যেখানে কোনো খাবার ফরবিডেন, এক্সেপ্ট মৃত প্রাণী, শুয়োর, রক্ত এবং আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত খাবার। তবে যদি সে বাধ্য হয়, লোভের কারণে না খায়, আল্লাহ তার জন্য মার্সিফুল। এখানে এই কথাটা 3-4টা বিষয় আছে যে এখানে আল্লাহ পাক
ফরবিডেন কথাটা ইউজ করা হচ্ছে এখানে, ফরবিডেন, নিষেধ। 2 নাম্বার হচ্ছে যদি সে বাধ্য হয় তাহলে শাস্তি নাই। 2টা জিনিস খেয়াল করবেন। তো যেখানে ফরবিডেন কথাটা আছে এবং শাস্তির কথা এবং শাস্তি রহিত করার কথা আছে, সেটা হচ্ছে হারাম। এটা আমার এবং আমার বড় ভাইয়ের বিশ্বাস। কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে নিষেধ করা হয়েছে, এই ফরবিডেন শব্দটাও নাই, আবার ওই যে শেষে ওইটাও নাই যে বলবে যে এটা করলে বা না করলে গুনাহ হবে, নাই, জাস্ট বলে দেওয়া হয়েছে আসবো এই বিষয়ে। তো এটা একটা উদাহরণ যেখানে আমরা একটা আয়াত পাচ্ছি, আল্লাহ তাআলা হারামের ব্যাপারে পরিষ্কার বলে দিলেন যে হে নবী বলে দিন এই 3টা জিনিস ছাড়া আমি তো কিছু পাই না হারাম। খাওয়ার ব্যাপারে, খাবার ফুডের ব্যাপারে এটা আমরা পেলাম। আসেন আর একটা দেখি, সূরা বাকারা, একই কথা। হি হ্যাজ ফরবিডেন ইউ টু ইট, ক্যারি অন, মানে আগের মতোই, মৃত মাংস, মৃত প্রাণী, রক্ত, শুয়োর, অ্যান্ড হোয়াট ইজ স্লটার্ড ইন দ্য নেম অফ এনি আদার দেন আল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে উৎসর্গকৃত বা জবাই করা খাবার, প্রাণী। তারপর আবার সাথে সাথে বলছে বাট ইফ সামওয়ান ইজ কম্পেলড বাই নেসেসিটি নিদার ড্রিভেন বাই ডিজায়ার নর এক্সিডিং ইমিডিয়েট নিড দে উইল নট বি সিনফুল, মানে আপনি যদি বাধ্য হন তাহলে আপনার জন্য এটা গুনাহ না, বাকি হলে গুনাহ। তার মানে এখানেও দেখবেন এখানে বলা হচ্ছে ফরবিডেন শব্দটা ব্যবহৃত হয়েছে। ফরবিডেন শব্দটার আরবি হচ্ছে এটা, হি হ্যাজ ফরবিডেন। একই সাথে বলা হচ্ছে যদি বাধ্য হয় আল্লাহ তাকে মাফ করে দেবে। তার মানে হচ্ছে ফরবিডেন এবং আল্লাহ পরে একটা ক্লজ অ্যাড করে দিচ্ছেন যে এটা করলে বাধ্য না হয়ে, যদি বাধ্য হয়ে যদি কেউ করে সেটা মাফ, আর যদি বাধ্য না হয়ে শখের বশে করে, ফান করার জন্য অথবা লোভের বশে পড়ে, তাহলে সেটা গুনাহ। চলেন নেক্সট আর একটা ভার্স দেখি, সূরা মাইদার 3 নম্বর আয়াত। এখানেও দেখা যাচ্ছে ফরবিডেন টু ইট ক্যারিয়ন ব্লাড সোয়াইন হোয়াট ইজ স্লটার্ড ইন দ্য নেম অফ এনিথিং এলস আদার দেন আল্লাহ তাআলা অ্যান্ড কিল্ড বাই, এখানে আরেকটু এলাবোরেশন আছে। তো নিষেধ করা হয়েছে মৃত, রক্ত, শুয়োর, স্লটার্ড ইন দ্য নেম অফ এনি আদার দেন আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গকৃত অথবা জবাই করা। হোয়াট ইজ কিল্ড বাই স্ট্র্যাংলিং, আঘাতে মারা হয়েছে অথবা উপর থেকে পড়ে গিয়ে মরে গেছে, অথবা হিংস্র প্রাণীতে তাকে খেয়েছে, আনলেস হিংস্র প্রাণীতে ধরেন একটা বাঘে খেয়ে ফেলছে, ওইটা আপনি খেতে পারবেন না আনলেস আপনি ওটা মৃত হওয়ার আগে জবাই করে ফেলছেন। অ্যান্ড হোয়াট ইজ স্যাক্রিফাইসড অন অল্টার্স, রিলিজিয়াস রিচুয়ালসের মধ্যে যেগুলো উৎসর্গকৃত খাবার, অর্থাৎ এখানে কিছু অ্যাড করা হলো, সেটা হচ্ছে খাবারের ব্যাপারে শুয়োর, রক্ত, মৃত প্রাণীর মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত খাবার, উপর থেকে পড়ে গিয়ে মরা, আঘাতে প্রাপ্ত মরে যাওয়া, এছাড়াও অন্য কারো নামে উৎসর্গকৃত, অন্য ডিইটিস মানে অন্য উপাসনালয়ের উৎসর্গকৃত খাবার যেগুলো, সেগুলো হারাম, ফরবিডেন। ইউ আর অলসো ফরবিডেন টু ড্র লটস বাই ডিসিশন, মানে ভাগ্য নির্ধারণের জন্য লটারি করা, দিস আর অল এভিল। তো এইগুলো গিভ আপ করতে হবে, এগুলো হারাম। বাট হুএভার ইজ কম্পেলড বাই এক্সট্রিম হাঙ্গার নট ইন্টেন্ডিং টু সিন দেন শিওরলি আল্লাহ ইজ মোস্ট ফরগিভিং। আমি শিওর এই এক্সট্রিম হাঙ্গারটা কথাটা এক্সট্রিম নাই এখানে, ফোর্সড হাঙ্গার, ফোর্সড বাই হাঙ্গার, এক্সট্রিম ওখানে এই যারা এই ট্রান্সলেট করে তাদের একটা টেন্ডেন্সি আছে, আমাদের হুজুরদেরও আছে, যাতে মানুষ বিপথে না যায় বেশি ক্লজ অ্যাড করে দেয়। এই এক্সট্রিম কথাটা আমি জাস্ট গেস করলাম, যেটা ছিল না, আরবিতে দেখলে দেখবেন এখানে নাই, এখানে বলা হচ্ছে ফোর্সড বাই হাঙ্গার, মানে খিদা লাগছে। এক্সট্রিমের কথা কোরআন শরীফে নাই, ওটা ইংরেজিতে আছে। অর্থাৎ যদি এটা পায় তাহলে আল্লাহকে সে মোস্ট মার্সিফুল হিসেবে এবং ফরগিভিং হিসেবে পাবে। অর্থাৎ এখানেও দেখা গেল ফরবিডেনের ব্যাপারে ওই স্ট্রাকচারটা আছে, ফরবিডেন লিস্ট অফ থিংস, যদি আপনি বাধ্য হন আল্লাহ মার্সিফুল, না হলে অপরাধ, তাহলে এটা হারামের লিস্টে গেল। তো খাবার সম্পর্কে আপনি যেখানেই দেখবেন, আগে তো বললাম বিয়ে শাদীর ব্যাপারে,
কিন্তু খাবারের ব্যাপারে আল্লাহ তাআলা প্রথমে যেটা আমি দেখালাম সেটা হচ্ছে যে রাসূলুল্লাহকে বললেন যে আমি কিছুই পাই না এক্সেপ্ট 3টা জিনিস। শেষ পর্যন্ত দেখা গেল সূরা মাইদায় এসে আল্লাহ তাআলা আরও কিছু অ্যাড করেছেন। তো এই মোটামুটি খাবারের তালিকা যেগুলো হারাম, এর মধ্যে কিন্তু মদ নাই। এখন আমার বড় ভাইয়ের একটা ভিডিও আছে মদ হারাম নয়, তো ওইটা দেখে অনেকে মনে করছে ও এ তো হাদিস মানে না, কোরআন মানে না। ওটা তো আসছি, মদ হারাম বলে দেবে সবাই, আপনাকে বলে দেবে নখ কাটা হারাম, নেল পলিশ পরা হারাম, এটা হারাম। এগুলো কোরআন শরীফে কিচ্ছু নাই। তো কোরআন শরীফ স্পষ্ট বলা আছে যে আপনি যদি আল্লাহ যেটা হারাম বলেননি সেটাকে যদি হারাম বলেন, তাহলে আল্লাহ সম্পর্কে আপনি মিথ্যা কথা বলছেন। এটা খুব বড় ধরনের একটা অপরাধ। এবং হারাম সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। আসুন আর একটু দেখি মদ সম্পর্কে, যেটা ভাইয়ার বিস্তারিত ভিডিওতেও আছে, ওইখানে আমি একটু সংক্ষেপে দেখাই। তো এতক্ষণ তো বললাম যে হারামে যেখানে খাবারের ব্যাপারে বলা হচ্ছে সেখানে হচ্ছে ফরবিডেন থাকে, এবং শেষে থাকে হচ্ছে যদি বাধ্য হয়ে খাবেন তো আল্লাহ মার্সিফুল। তার মানে হচ্ছে না বাধ্য হয়ে খাইলে আল্লাহ মার্সিফুল নাও হতে পারেন এবং ওখানে শাস্তি থাকবে। এটা হচ্ছে সমস্ত খাবার যেটা হারামের লিস্টে আপনি পাবেন। কিন্তু অ্যালকোহলের ব্যাপারে একটু কথাটা ডিফারেন্ট। দেখেন, দে আস্ক ইউ ও প্রফেট, তারা জিজ্ঞাসা করে, ইহুদিরা হয়তো যাদের আগের বইতে এই সম্পর্কে কথা আছে, অ্যাবাউট ইনটক্সিক্যান্টস অ্যান্ড গ্যামলিং, মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। সে দে আর গ্রেট এভিল ইন বোথ, তারা দুইটাই খুব খারাপ, অ্যাজ ওয়েল অ্যাজ সাম বেনিফিট, এবং কিছু উপকারও আছে। বাট দ্য এভিল আউটওয়েজ দ্য বেনিফিট, কিন্তু ওর মধ্যে খারাপটাই ওই ভালোর চেয়ে বেশি। দে অলসো আস্ক ইউ ও প্রফেট হোয়াট দে শুড ডোনেট, কোনটা তাদের দান করা উচিত। সে হোয়াট এভার ইউ হ্যাভ স্পেয়ার, যেটা উদ্বৃত্ত সেটাই দান করবেন, এটা বলে দিন। আল্লাহ মেক্স হিজ রেভেলেশনস ক্লিয়ার টু ইউ বিলিভার্স। এখানে মদ এবং জুয়া সম্পর্কে আল্লাহ তাআলা না বলছেন ফরবিডেন, না বলছেন শাস্তি, বলছেন এটা খারাপ। ইচ্ছে ভালো আছে এর মধ্যে একটু, কিন্তু খারাপটাই বেশি। এটা তো হারামের মতো করে বলেননি, কিন্তু ডেফিনেটলি আপনি করবেন না, কারণ এটা খারাপ জিনিস, আল্লাহ পছন্দ করেন না। আচ্ছা, আরেকটা আয়াত দেখি। এটা হচ্ছে সূরা নিসা 43 নম্বর আয়াত। ও বিলিভার, ডু নট অ্যাপ্রোচ প্রেয়ার ওয়াইল ইনটক্সিকেটেড, মানে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। আনটিল ইউ আর অ্যাওয়্যার হোয়াট ইউ সে, যতক্ষণ না তুমি বুঝতে পারো তুমি কি বলছো। নর ইন এ স্টেট অফ ফুল ইম্পিউরিটি জুনুব, আনলেস ইউ মেয়ারলি পাস থ্রু দ্য মস্ক আনটিল ইউ হ্যাভ বাথ। এই বাথের কথাটাও নাই। বাথ হচ্ছে একটা বেস্ট অ্যাপ্রোচ টু ক্লিন ইউর সেলফ। বেসিকলি এটা নিয়ে পরে আলোচনা করা যাবে, যেটা হচ্ছে সম্পূর্ণ পরিষ্কার হওয়া। যদি আমরা রুট আরবিতে যাই, এটা হচ্ছে যে আপনি যদি মানে ইন্টিমেসির মধ্যে যান তাহলে আপনি সম্পূর্ণ পরিষ্কার হবেন। যাই হোক, টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বলছিলাম যে অ্যালকোহলের কথা। এখানে অ্যালকোহল সম্পর্কে বলা হচ্ছে যে অ্যালকোহল খেয়ে নামাজের মধ্যে যেও না। এটা হচ্ছে সূরা মাইদার 90 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে ও বিলিভার, ইনটক্সিকেন্টস, গ্যাম্বলিং, আইডলস, ড্রয়িংস, এখানে কমা দিয়ে বলা হচ্ছে ইনটক্সিকেন্টস, গ্যাম্বলিং, কিন্তু অ্যাকচুয়ালি ইনটক্সিকেন্টস অ্যান্ড গ্যাম্বলিং। এখানে একটা ইনটক্সিকেন্টস অ্যান্ড দ্য গেমস অফ চান্স, এই অ্যান্ডটা এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখানে ইংলিশে। অর্থাৎ এখানেও বলা হচ্ছে মদ এবং জুয়া। আইডলস, ড্রয়িং লটস ফর দ্য ডিসিশনস, মানে ভাগ্য নির্ধারণের জন্য নিক্ষেপ করা। যে আমি বললাম যে আমি এই কাজটা করব, আগে একটা তীর ছুড়লাম, যদি লাগে করব, যদি না লাগে করব না, এটা অ্যালাউড না। অল এভিলস অফ সাতানস হ্যান্ডওয়ার্ক, সো শান দেম সো ইউ মে বি সাকসেসফুল। তার মানে হচ্ছে এগুলো বর্জন করো যাতে তুমি সাকসেসফুল হতে পারো। কিন্তু আল্লাহ এখানে শাস্তির কথা বলছেন না, ফরবিডেনও বলেননি, উনি এটা পছন্দ করেন না। তার মানে এখানে থেকে বোঝা যাচ্ছে একটা নিষেধ আর একটা হচ্ছে হারাম। এই দুইটার পার্থক্য
আমি এইভাবে নেই, আপনি কিভাবে নেবেন সেটা আপনার বুদ্ধি বিবেচনা দিয়ে আপনি বিচার করবেন। অর্থাৎ হারামকে আল্লাহ তাআলা সিরিয়াসলি একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে এটা হারাম, এটা খাওয়া যাবে না। তবে বাধ্য হলে অন্য ব্যাপার, অন্য কথা। আর এই যে মদের ব্যাপারে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আল্লাহ পছন্দ করেন না একদম, এবং বলছেন করো না এটা। কিন্তু এরপরে ফরবিডনও বলেননি আগে, এবং পরে এটাও বলেননি যে যদি করো তোমাকে শাস্তি দিব বা এই সেই। তবে আল্লাহ পছন্দ করেন না, এটাই এনাফ। যারা এটা নিয়ে আলোচনা করেন তারা বলবেন এইটাই হারাম। তো আমি অবশ্য এটার পক্ষপাতী না, আমি হারাম বলবো সেটা যেটা আল্লাহ তাআলা ফরবিডেন বলে, হারাম বলে নির্ধারণ করে দিয়েছেন যে হ্যাঁ দিস ইজ হারাম। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যদি এর বাইরে তুমি কিছুকে হারাম বলো যেটা আল্লাহ বলেননি, তাহলে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা হবে। এটা কোরআন শরীফের আয়াত। আমি একটা ভার্স খুঁজছি, সেটার মধ্যে লেখা আছে যেখানে আল্লাহ বলছেন যে মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, কিন্তু এটার আগে বলেননি যে ফরবিডেন, এবং যদি কেউ বাধ্য হয়ে করে তাহলে শাস্তি। কিন্তু ডেফিনেটলি এটা আল্লাহ পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহ নিষেধ করেছেন, একটা সে নিষেধ করেছেন আর একটা হারাম করে দিয়েছেন। আচ্ছা, এখানে দেখেন সূরা মাইদার 93 নম্বর আয়াত। এখানে তাদের জন্য কোনো গুনাহ নাই যেটা আগে এই নিষেধ আসার আগে যেগুলো করা হয়েছে, এই যে বিফোর, এই যে ব্র্যাকেটের মধ্যে কোটেশনের মধ্যে দ্য প্রহিবিশন, এই কথাটা আরবিতে নাই। আপনি যদি দেখেন এখানে দেখবেন দ্য গুড ডিডস দোজ হু বিলিভ অ্যান্ড ডু দে ফেয়ার any sin for what they ate when that they fear and they believe and they do good deeds, then they fear, they believe, then they fear, they do good and do good, and Allah loves good doers. মানে এখানে কিন্তু এই প্রহিবিশনের কথা বলা নাই যে যারা ভালো কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আবার ভয় পায়, আবার ভালো কাজ করে, অর্থাৎ আবার ভুল করে আবার ভালো কাজ করে, আবার ভালো কাজ করে, আবার ভালো কাজ করে, আল্লাহ যারা ভালো কাজ করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। মানে তাদের জন্য কোনো গুনাহ নাই ফর হোয়াট দে এট। এই এটটাকে ইংলিশ ট্রান্সলেশনে বা বাংলা ট্রান্সলেশনে বলবে দে হ্যাড ইটেন, মানে অর দে এট বিফোর দ্য প্রহিবিশন। কিন্তু এই এট অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে জীবদ্দশায়, সারা জীবনে সে যা খেয়েছিল, এটা হচ্ছে অ্যাকচুয়াল মিনিং। তার মানে একটা মানুষ যে নাকি ভালো কাজ করতো, ইমান আনে, ভালো কাজ করে, ভুল করে, আবার ইমান আনে, ইমান তো থাকেই মাশাআল্লাহ, আল্লাহকে ভয় পায়, আবার ভালো কাজ করে, আবার আল্লাহকে ভয় পায়, তওবা করে, আবার ভালো কাজ করে, সে কি খেয়েছিল এই জন্য তার জন্য কোনো গুনাহ নাই। এই যে এই আয়াতের মানে হচ্ছে এইটা। তার মানে যে নাকি বিশ্বাস করে এবং ভালো কাজ করে, বিশ্বাস করে এবং ভালো কাজ করে, এবং বারবার ভালো কাজ করতে থাকে, ভুল করার পরে ক্ষমা চাইতে থাকে এবং ভালো কাজ করতে থাকে, ভুল হবেই, সে তার জীবদ্দশায় কি খেয়েছিল এই জন্য তার কোনো গুনাহ নাই। অর্থাৎ আল্লাহ কেয়ারই করে না এসব বিষয়। এটা আমার বড় ভাই তার ভিডিওতে বলেছেন। এটা কোরআনের কথা, আপনি এটা ডিসপ্রুভ করেন। হোয়াট দে এট, এখন এটকে হ্যাড ইটেন বলে দিলে তো হবে না, মানে হ্যাড ইটেন বিফোর দ্য ভার্স, মানে ওই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত এটা ঠিক ছিল তা বললে তো হবে না। এট মানে হচ্ছে আল্লাহ বলছে যার তার সে যে খাইছিল যেটা, তার মানে তার জীবদ্দশায় সে যা হোয়াট হি এট অর শি এট, সেটা সে খেয়েছিল, সে যদি ইমান আনে এবং বিশ্বাস করে এবং ভালো কাজ করে তার জন্য কোনো গুনাহ নাই। এখানে শেষ হয়নি। দেখেন বিয়ের ব্যাপারে যে একটা কথা বললাম যে কাকে কাকে বিয়ে করা যাবে না, এর মধ্যে একজন হচ্ছে অংশীবাদী নারী পুরুষকে বিয়ে করা যাবে না। তার মানে যারা এক ঈশ্বরে বিশ্বাস করে না, এরকম মেয়ে বা ছেলেকে আপনি বিয়ে করতে পারবেন না আনটিল দে কনভার্ট। অর অংশীবাদী হলে বিয়ে করা যাবে না, আল্লাহ তাআলা একদম নিষেধ করে দিয়েছেন, ওটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ যে নাকি মুসলিম এবং হিন্দুকে বিয়ে করতে পারবে না যদি হিন্দু মূর্তি পূজা করেন। ক্রিশ্চিয়ান একটা মেয়ে
তাকে সম্ভবত বিয়ে করতে পারবে না যদি সে যীশু খ্রিস্টকে ছেলে মনে করেন। বিষয়টা এরকম। কিন্তু খ্রিস্টান মেয়ে বিয়ে করা অ্যালাউড কোরআন অনুযায়ী, কিন্তু অংশীবাদ দিকে করা যাবে না। অর্থাৎ সে যদি যীশু খ্রিস্টকে আল্লাহর ছেলে মনে করে নাউযুবিল্লাহ, তাহলে পরে তাকে করা যাবে না আনটিল দ্য চেঞ্জ। আল্লাহ নিষেধ করেছেন আর কি। মানে আল্লাহ বলছেন যে তারা তোমাদেরকে আগুনের দিকে টানে, সুতরাং এক ঈশ্বরবাদে যারা আসতে হবে ফিরে, কারণ ওটা একটা আলটিমেট টার্মিনেশন ডিসিশন মেকিং ফ্যাক্টর, যে আপনি যদি এক ঈশ্বরবাদে থাকেন অথবা একাধিক অংশীবাদিতে যান, অংশীবাদিতে গেলে আপনার there is no chance according to Islamic faith. My Lord has only forbidden, কথাটা খেয়াল করেন, only forbidden, শুধু এটুকুই নিষেধ করেছেন, open and secret indecencies, খারাপ আখলাক, sinful unjust aggression, গুনার কাজ এবং অ্যাগ্রেশন জুলুম করা, অ্যাসোসিয়েটিং আদার্স উইথ আল্লাহ, আল্লাহর সাথে অন্যকে জড়িত করা, ইন ওয়ারশিপ, এ প্র্যাকটিস হি হ্যাজ নেভার অথরাইজড, যেটা আল্লাহ তাআলা, আই থিঙ্ক দিস ইজ অ্যাডেড, এটা এই ট্রান্সলেশনের অ্যাডেড। এখান থেকে পড়ি, সে বলো, অনলি ফরবিডেন মাই লর্ড, মানে আল্লাহ শুধু এটুকুই ফরবিড করেছেন, রসুলকে বলা হচ্ছে বলো, শেমফুল ডিডস, লজ্জাস্কর কাজ কাম, যেগুলি খারাপ কাজ, হোয়াট অ্যাপিয়ারেন্ট অফ ইট অ্যান্ড হোয়াট ইজ কনসিল্ড, গোপনে এবং প্রকাশ্যে, এমন কোনো কাজ যেটা লজ্জাকর, সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক করা নিষেধ করেছেন আল্লাহ। অ্যান্ড দ্য সিন, এমন কোনো গুনাহ, অ্যান্ড দ্য অপারেশন, অপারেশন মানে হচ্ছে জুলুম করা, উইদাউট রাইট, যেখানে জুলুম করার কোনো রাইট নাই, অ্যান্ড ইউ অ্যাসোসিয়েট উইথ আল্লাহ হোয়াট নট হি সেন্ড ডাউন, আল্লাহ যেটা বলেন নাই সেরকম কিছু আল্লাহ সম্পর্কে অ্যাসোসিয়েট করা, মিনিং আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, যেটা আল্লাহ বলেন না, আল্লাহর অংশীদারিত্ব নাই। এনি অথরিটি অ্যান্ড দ্যাট ইউ সে অ্যাবাউট আল্লাহ হোয়াট নট ইউ নো, আল্লাহ সম্পর্কে এমন কোনো কথা বলা যেটা তুমি জানো না, এগুলো হচ্ছে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এগুলো হারাম, ফরবিডেন, হারাম। তার মানে খাওয়া দাওয়ার ব্যাপারে ওখানে কিছু আছে যেখানে আল্লাহ বলছে ফরবিডেন, বাধ্য হলে ক্ষমা, আর এখানে আল্লাহ তাআলা আর একটা কথা বললেন, যেখানে বললেন যে অশ্লীল কাজ কাম করবেন না, অশ্লীল কাজ করা যাবে না, প্রকাশ্যে হোক গোপনে হোক, এটা এই অশ্লীল কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, প্রকাশ্যে গোপনে আল্লাহ এটাকে হারাম করেছেন। তারপর আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করা যাবে না, আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা যাবে না যেটা আল্লাহ নিজে আপনি জানেন না, অপারেশন করা যাবে না, জুলুম করা যাবে না, এটাও হারাম, জুলুম করা হারাম অন্যের উপরে, এটা আল্লাহ সহ্য করেন না। অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু জায়গায় দেখলাম যেখানে বলা হচ্ছে ফরবিডেন, যদি বাধ্য হন অন্য কথা, আর এখানে দেখলাম ফরবিডেন। বাকি সব জায়গায় হচ্ছে করলে পরে তোমার ক্ষতি হবে, এটা করো না, মানে আল্লাহ পাক উপদেশ দিচ্ছেন যে করো না, উনি পছন্দ করেন না। কিন্তু এখানে নো, হারাম মানে নো। এত এলাবোরেটলি যখন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, তখন ওইটা আপনি অন্য একটা কিছু দিয়ে কেমনি বর্ধিত বা সংকুচিত করেন। এর মধ্যে নেল পালিশ ঢুকাই দিলেন, এর মধ্যে পারফিউম ঢুকাই দিলেন, এর মধ্যে বললেন বার্থডে হারাম। কে বলেছে এগুলি? আল্লাহ বলেছেন কোরআন শরীফে? বলেননি। এই যেগুলো বলেন, এই কারণে আপনি অ্যাকাউন্টেবল হবেন, আপনি আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলছেন, জবাবদিহি করতে হবে। এবং অন্য কোনো বই দিয়ে কোরআন শরীফের পরিবর্ধন বা সংকোচন করবেন না। আর রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে আমরা যা জানি, তার সিরাত সম্পর্কে পড়ব, সেটা ঠিক আছে, কিন্তু
অনেকগুলা চেইন অফ কমান্ড আছে বলেই একটা হাদিস রাসূলুল্লাহ যেটা বলেছেন বলে ওরা দাবি করে। ওটা তো কোনো নবী রসুল এটা বলেন নাই। যদি রসুলের পর একজন নবী থাকতেন 300 বছর পরে এবং আমাকে বলতেন যে রসুল্লাহ এটা বলেছেন, মাথা পেতে নিতাম। আপনি এই যে যাদের কথা বলেন ভুল থাকতে পারে না, ওইটাই বলে তো ভুল তো থাকতেই পারে। এখন আপনি ওইটা দিয়ে কোরআনকে চেঞ্জ করে ফেললেন, বলে দিলেন যে হারাম মানে হচ্ছে এর মধ্যে নেল পালিশ নেওয়া হারাম, পারফিউম নেওয়া হারাম। হারাম বলতেই আছেন, কোনটা নিষেধ কোনটা হারাম হালাল এই নিয়ে সঠিক প্রপারলি পড়াশোনা না করে নিজে নিজে করছেন এক জিনিস, আবার একই সাথে দুনিয়ার মানুষকে তাদের লাইফ হেল, এটার জন্য জবাবদিহি করতে হবে। জাকারিয়া কামালের স্বরচিত ইসলাম প্রথম দিকের অনেক ভিডিও আছে, ওগুলো দেখেন। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযী